বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুধ চিনির সঠিক পরিমাপ সহ পারফেক্ট দুধ সামাই। আর এই জন্য আমি এক প্যাকেট সামাই নিয়ে নিয়েছি, ওজন হিসাবে মোটামুটি 200 গ্রাম। এবার সামাইগুলোকে আমি ভেঙে নেব। এইভাবে আমি পুরো সামাইটাকে ভেঙে নিলাম। আর সঠিক পরিমাপ করার জন্য আমি একটা বাটি দিয়ে সামাইটাকে মেপে নেব। মোটামুটি এখানে আমার এক বাটি সামাই হলো। এবার এটাকে আমি ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ঘি। এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। প্রথমে আমি ভেজে নেব কিছুটা কাজু বাদাম আর কিছুটা কিশমিশ। এইগুলোকে একটু ভেজে নেব নেড়ে চেড়ে। এগুলো একটু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। এই ঘিয়ের মধ্যে আমি আবারও 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা গলে গেলে আমি এখানে দিয়ে দেব 2টো ছোটো এলাচ আর 4 টুকরো দারচিনি, আর দিয়ে দেব যে ভাঙা সামাইগুলো সেগুলোকে। সামাইটা দিয়ে দেওয়ার পর আমি সামাইটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। আর গ্যাসটাকে এখন আমি কমিয়ে দিয়েছি, না হলে পুড়ে যেতে পারে। আর এখানে আপনারা ঘিয়ের জায়গায় তেলের ব্যবহারও করতে পারেন, কিন্তু বন্ধুরা আমি এখানে ঘিয়ের ব্যবহার করেছি। ঘিয়ের ব্যবহার করলে সামাইয়ের স্বাদটা খুব ভালো হয়। দেখুন বন্ধুরা, সামাইগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে রেখে দেব। এবার একটা দুধ বানিয়ে নেব। তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দুধ। এখানে আমি জাল দেওয়া আগেই আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে রেখেছিলাম। সেইখান থেকে আমি মোটামুটি 5 বাটির মতো দুধ নিয়ে নেব। আমি 1 বাটি সামাইয়ের জন্য মোটামুটি 5 বাটি দুধ আমি এখানে ব্যবহার করব। দিয়ে হাত দিয়ে একটু দেখব গরম হয়ে গেছে। এবার আমি এই অল্প গরম দুধের মধ্যে দিয়ে দিলাম 4 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে ভালো করে আমি দুধের সঙ্গে মিশিয়ে নেব। এতে টেস্টটা আরও ভালো হয়ে যাবে। এভাবে নেড়ে নেড়ে আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, দুধটা আমার আগে ফোটানো ছিল সেহেতু খুব বেশি আমার এখানে ফোটাতে হবে না। মোটামুটি 10 মিনিট আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর এই ফোটাতে ফোটাতে আমি দিয়ে দেব এখানে কিছুটা কাজু বাদাম, আর দিয়ে দেব কিছুটা কিশমিশ। এতে কাজু আর কিশমিশটা যখন সেদ্ধ হয়ে যাবে, এর ফলে দুধের টেস্টটা ভালো হবে সেদ্ধ করে নিলে। আর দিয়ে দিয়েছি একটা তেজপাতাটাকে দিয়ে দেওয়ার পর আমি দুধটাকে কিছুক্ষণ ওই বাদাম আর কিশমিশটাকে সেদ্ধ করে নেব দুধের মধ্যে। মোটামুটি 10 থেকে 12 মিনিট আমি দুধটাকে ভালো করে জাল করে নেব। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। দুধটাকে সরিয়ে রেখে ওই গ্যাসের মধ্যেই বসিয়ে দিলাম। সামাইটাকে একটু নেড়ে চেড়ে নিলাম উল্টিয়ে পাল্টিয়ে। এবার আমি এখানে দিয়ে দেব চিনি। 1 বাটি সামাইয়ের জন্য হাফ বাটি থেকে একটু বেশি চিনির ব্যবহার এখানে আমি করব। চিনিটা দিয়ে দেওয়ার পর সামাইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সামাইটা চিনির সঙ্গে আমার ভালো করে মিশে গেছে। এবার যে দুধটাকে আমি ফুটিয়ে রেখেছি সেই দুধটাকে সামাইয়ের মধ্যে দিয়ে দেব। দুধটাকে দিয়ে দেওয়ার পর আমি সামাইয়ের সঙ্গে দুধটাকে মিশিয়ে নেব। এইভাবে একবার সামাই রান্না করে দেখবেন বন্ধুরা, ঘন্টার পর ঘন্টা রেখে দিলেও কিন্তু কোনোভাবেই সামাই দুধের মধ্যে জমে যায় না, একদম এই অবস্থায় থেকে যাবে। আর সঠিক যদি পরিমাপে আপনারা দুধের ব্যবহারটা করেন তাহলে কোনোভাবেই সামাই কিন্তু জমবে না। এবার এইভাবে আমি সামাইটাকে সেদ্ধ করে নেব। মোটামুটি 5 থেকে 6 মিনিট সময় আমার লাগবে সামাইটাকে সেদ্ধ হতে। সামাইটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। দিয়ে এই সামাইটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা,
সামাইটা আমার ঠান্ডা হয়ে গেছে, কিন্তু একদম কোনোভাবেই আমার সামাইটা জমবে না। আপনার ঘন্টার পর ঘন্টা রেখে দেন, তাও কিন্তু এটা কোনোভাবেই জমার সম্ভাবনা নাই। এবার আমি একটা বাটি নিয়েছি, মোটামুটি 2 ঘন্টা সামাইটা রান্না করার 2 ঘন্টার পর আমি ফিরে এলাম, একটা বাটির মধ্যে উঠিয়ে নেব। দেখুন 2 ঘন্টার পরেও কিন্তু কোনোভাবেই সামাইটা আমার জমেনি, একদম পাতলাই হয়ে আছে। এভাবে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব যে বাদাম আর কিশমিশগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো উপরে দিয়ে দেব। এভাবে পুরো সামাইয়ের উপরে আমি দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি পরিবেশন করব। আর ঘন্টার পর ঘন্টা রেখে দিলেও কিন্তু জমবে না।